ট্রেনের ধাক্কা এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় রণক্ষেত্র সোদপুর স্টেশন। স্টেশন মাস্টারের কেবিন ভাঙচুর, ইট বৃষ্টি। দেহ আটকে রেখে 2.5 ঘন্টারও বেশি ট্রেন অবরোধ, চূড়ান্ত দুর্ভোগ সাধারণ মানুষের। হয়রানি মানে ভালো হয়রানি, আমরা তাকে মেয়ের বিয়ে নিমন্ত্রণ করতে যাচ্ছি না, যেতে পারছেন না? যেতে পারছি না, যাবো সেই বারুইপুর। 2.5 ঘন্টা কোথায় যাবেন? আমি যাচ্ছিলাম অফিস, যেতে পারলাম না, আমার অফিসটাই কামাই হয়ে গেল। অবরোধ তো হলে অসুবিধা নিশ্চয়ই হয়, কারণ আমরা যারা মানে ডেলি প্যাসেঞ্জারি করি তাদের তো অসুবিধা হয়, কারণ আমাদের একটা অফিস টাইমিং আছে, সেখানে অসুবিধা হয়, প্লাস যদি বাইরে কাজ করতে হয় সেখানে অসুবিধা হয়। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ। সকালে বাজার থেকে বাড়ি ফিরছিলেন নিউ কলোনির বাসিন্দা দিলীপ দত্ত নামে 70 বছরের এক বৃদ্ধ। পার হচ্ছিলেন 1 নম্বর প্ল্যাটফর্মের পাশের লাইন। সে সময় ওই লাইন দিয়ে দ্রুত গতিতে আসছিল আপ গ্যালোপিং কৃষ্ণনগর লোকাল। সরে যাওয়ার সময় পাননি বৃদ্ধ। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সকাল 10টা নাগাদ বাজার করে ঠিক এইখান দিয়েই কিন্তু বৃদ্ধ ফিরছিলেন এবং তখন তিনি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই ঠিক এই জায়গায় যেখানে এখনো রক্তের দাগ স্পষ্ট, সেইখানে আসা মাত্রই ওই দিক থেকে আপ কৃষ্ণনগর গ্যালোপিন লোকাল এসে যায় এবং তিনি সরাসরি ট্রেনের সঙ্গে ধাক্কা খান এবং এইখানেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এরপরই উত্তেজিত হয়ে ওঠেন স্টেশনের যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। দেহ আটকে শুরু হয় রেল অবরোধ। ভাঙচুর করা হয় স্টেশন মাস্টারের কেবিন, টিকিট কাউন্টার। শুরু হয় ইট বৃষ্টি। ঘটনার জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে বিভিন্ন লোকাল ট্রেন। বিপর্যস্ত হয় শিয়ালদা মেইন শাখা ট্রেন চলাচল। পূর্ব রেল সূত্রে খবর, অবরোধের জেরে শিয়ালদা থেকে বাতিল করতে হয় 9 জোড়া লোকাল ট্রেন। বিঘ্নিত হয় ডাউন ভাগীরথী এক্সপ্রেস, ডাউন আসানসোল শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস ও আপ আজমের এক্সপ্রেস। আমাদের আরপিএফ সেখানে আছেন, রেলওয়ে স্টাফ আছেন এবং আমরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকেও রিকোয়েস্ট করেছি, জিআরপি আছেন, সেখানে আমাদের চেষ্টা চলছে কিভাবে এই অবরোধটাকে তুলে দিয়ে রেল চলাচল আবার স্বাভাবিক আনতে। কাজের দিনে বেশ কয়েক ঘন্টা চূড়ান্ত দুর্ভোগের শিকার হন নিত্যযাত্রীরা। 8 ঘন্টা ধরে প্রায় অপেক্ষা করছি আমি ডানকুনি লোকাল ধরো বলে, কিন্তু ডানকুনি লোকাল এখনো পর্যন্ত দেয়নি। সবাইকে জিজ্ঞেস করছি, কেউ কিছু বলতে পারছে না যে কি কারণ না কারণ। 45 মিনিট আমাদের ট্রেন নেই, 12টা 5-এর পর 1টা 25-এ টাইম। ট্রেন তো এখনো দেয়নি, বা 1টা 18 হয়ে গেল, এখনো কোনো ট্রেন দেয়নি। আমাদের পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে এসে আমরা এখন 40-45 মিনিট প্রায় দাঁড়িয়ে আছি। তীব্র যানজট ছড়িয়ে পড়ে বিটি রোডে। সকাল 11টা নাগাদ এলাকায় আসে বিশাল পুলিশ বাহিনী। আসেন রেলের পদস্থ কর্তারা, কথা বলেন অবরোধকারী ও মৃতের বাড়ির লোকজনের সঙ্গে। বেলা 12:15 নাগাদ রেল লাইন থেকে সরানো হয় বৃদ্ধের দেহ। 2.5 ঘন্টারও বেশি সাধারণ মানুষকে চূড়ান্ত দুর্ভোগ দেওয়ার পর বেলা 12:35-এ উঠে যায় অবরোধ। দুপুর 12:45 থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে ট্রেন চলাচল। রাজস্বী দত্তগুপ্ত, সমীরণ পাল ও নিমাই পান্ডার রিপোর্ট, এবিপি আনন্দ।